আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাপের লবণ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, আধা চা চামচ দিয়েছি চাট মশলা, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচ, 2 টেবিল চামচ দিয়েছি গাজর কুচি, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়েছি বাঁধাকপি কুচি। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে করে ডিমটাও ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যায় আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে স্লাইসড ব্রেড ব্যবহার করেছি 4 টুকরা। এবার এই ব্রেডগুলোকে আমি মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিচ্ছি। চাইলে আপনারা ব্রেডগুলোকে আস্ত রেখেও নাস্তাগুলো তৈরি করতে পারেন, আবার চাইলে মাঝ বরাবর দিয়ে টুকরা করে নিতে পারেন। এবার এখান থেকে একটা ব্রেডের স্লাইস নিয়ে যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। আর উপর থেকে এভাবে করে একটু পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে সরাসরি আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে ব্রেডের স্লাইসগুলোকে তেলে ছেড়ে দিলাম। যখন একটা সাইড হালকা একটু ভাজা হবে তখন এই ব্রেডগুলোকে উল্টে দিতে হবে। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু ব্রেডগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে। এতে করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং আসবে আর ব্রেডগুলো ভালোভাবে ভাজা হতে পারবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দেখবেন 2টা সাইডের মধ্যে সুন্দর লালচে রং চলে এসেছে আর ব্রেডগুলোর উপরের অংশটাও হালকা একটু ক্রিস্পি হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে এই ব্রেডগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে। এতে করে যদি কোনো এক্সট্রা তেল থাকে সেগুলো ঝরে যাবে। নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করুন নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।